দীর্ঘ লম্বা বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। অসুস্থতার কারণে এতদিন আমি রেসিপি শেয়ার করতে পারিনি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো মাসালা ছোলা কিভাবে রান্না করতে হয়। এটা একটা ইন্ডিয়ান ডিশ। চলুন দেখে নিন কীভাবে মাসালা ছোলা রান্না করতে হয়। এজন্য আমাদের লাগবে কাবুলি ছোলা, আর এই কাবুলি ছোলাগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আমি এখানে 1 কাপ নিয়েছি আজকের রেসিপির জন্য। এই কাবুলি ছোলাগুলো আকারে একটু সাইজে বড় হয় অন্যান্য ছোলা থেকে। এখন এই কাবুলি ছোলাগুলোকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই ছোলাগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। যদি সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। পানিতে ভিজিয়ে রাখলে এই ছোলাগুলো সাইজে ডাবল হয়ে যাবে। তো আমি ফিরে আসব 6 থেকে 7 ঘন্টা পর ছোলাগুলো সাইজে ডাবল হয়ে যাবার পর। ফিরে এসেছি একদিন পর, আর দেখতে পাচ্ছেন আমাদের ছোলাগুলো সাইজে ডাবল হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চায়ের লিকার। এই রেসিপিতে অবশ্যই চায়ের লিকারটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। ছোলাটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিলেই হবে। এখন খুব ভালোভাবে ছোলাগুলোকে নরম করে সেদ্ধ করে নিব। ছোলা সিদ্ধ হওয়ার পর আমি চুলায় চলে এসেছি আমাদের মাসালা ছোলা রান্না করার জন্য। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। মিডিয়াম আছে আমি তেলটাকে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা, হাফ ইঞ্চি দারচিনি স্টিক, একটা বড় এলাচ, 3-4টা ছোট এলাচ আর 3-4টা লং আর 1/4 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এরপর এগুলো থেকে সুন্দর অ্যারোমা আসলে এর মধ্যে হাফ কাপ ক্রাশ করা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো পিউরি। এই রান্নার জন্য আমি হাফ কাপ টমেটো পিউরি ইউজ করব। তবে আপনারা চাইলে টমেটো পিউরির পরিবর্তে একদম মিহি কুচি করা টমেটো ব্যবহার করতে পারবেন। তবে টমেটো পিউরি দিলে রান্নাটা খেতে বেশি ভালো হয়। তো হাফ কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে এখন পেঁয়াজ আর তেলের সাথে টমেটো পিউরিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা আমি বরাবরই মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে যখন টমেটো পিউরিটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অন্যান্য মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, দুইটা মিলে 1 চা চামচ নিয়েছি। আরও হাফ কাপ দিয়ে দিব চায়ের লিকার। আর অবশ্যই চায়ের লিকারটা দিতে হবে এই রেসিপিতে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে। ছোলাগুলো সেদ্ধ করার সময়ও আমরা লবণ দিয়েছিলাম। এখন সব মশলা খুব ভালোভাবে মিনিট 5 জন্য কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি। এখন খুব ভালোভাবে মশলার সাথে ছোলাগুলোকে মিনিট 5 জন্য মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিব। আর দেখতে পাচ্ছেন আমাদের ছোলাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর আমি এর মধ্যে
1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিতে হবে আর মিডিয়াম হিটে রেখে আমি 10-12 মিনিটের জন্য রান্না করে নিব ছোলাটাকে। মাঝে অবশ্যই 1-2 বার নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ছোলা ফুটতে শুরু করেছে আর গ্রেভিটাও ঘন হতে শুরু করেছে। আপনারা গ্রেভিটা কেমন রাখবেন সেটা ডিপেন্ড করে নিজের উপর। আমি আর একটু গা মাখা মাখা করব, তাই আমি এবার ঢাকনা ছাড়াই আরও 5-6 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা শুকিয়ে একদম ছোলার সাথে গা মাখা মাখা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নিব, তারপর তড়কা দিব। তড়কা দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এখন, আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালটা আপনারা নিজের স্বাদ বুঝে দিবেন। তো গরম মশলার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি 30 সেকেন্ডের জন্য তেলের মধ্যে ভেজে নিব। তবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। যখন এরকম বুদবুদ হবে তখন নামিয়ে নিতে হবে আর রান্না করা ছোলার মধ্যে এই তড়কাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও ভালোভাবে দিতে পারেন, আমি দিচ্ছি না পেঁয়াজ কুচি। তো আমি তড়কার তেলটা ছোলার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে ছোলাটাকে নেড়ে চেড়ে দিব যেন তড়কার ফ্লেভারটা সমস্ত ছোলার মধ্যে ছড়িয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিব। তারপর 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে আমাদের মাসালা ছোলা দেখতে কেমন হয়েছে। তো আমার কাছে মাসালা ছোলাটা এরকম মাখা মাখা হলে ভালো লাগে, তাই আমি এরকম মাখা মাখা রেখেছি। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি।